21শে ফেব্রুয়ারির আর মাত্র একদিন বাকি। বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবেন জাতীয় শহীদ মিনারে। দর্শক, সরাসরি দেখছেন জাতীয় শহীদ মিনারে এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং কাজ করছেন কর্মীরা। একেবারে রং তুলি দিয়ে আলপনা এঁকে শহীদ মিনারকে ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ যে কার্যক্রমগুলো রয়েছেন, আলপনা আঁকার কাজ, রং দেওয়ার কাজ, সেই বাকি কাজগুলোই কিন্তু করা হচ্ছে। নানা রঙে সুবাসিত হবে শহীদ বেদি, আর সেই বেদিকে প্রস্তুত করতে এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের যে কাজগুলো বাকি রয়েছে, এই শহীদ মিনারের সামনের যে মূল বেদির জায়গাটি রয়েছে সেই বেদিতে রং দেওয়া থেকে শুরু করে বাকি যে আলপনা আঁকা সেই কাজগুলোই কিন্তু চলছে। পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের মূলবিধি সহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সৌন্দর্য বর্ধনের যে কাজ, সেই কাজগুলোই কিন্তু শেষ মুহূর্তে চলছে। একটু দেখানোর চেষ্টা করি। পুরো জায়গা জুড়েই একেবারে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে পুরো জায়গাটি। জানেন যে কালকে একেবারে প্রথম প্রহরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিবেন এবং সেই কারণে এবং এছাড়াও তারপরে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হবে। এবং এই মুহূর্তে শহীদ মিনারের পুরো এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা ঘিরে রেখেছেন এবং তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেটি করেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মূল বেদিতে অবস্থান করছেন। পুরো জায়গাটি বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক নজরদারিতে রয়েছে। এবং শুধু মূল বেদি নয়, সামনের জায়গাটি নয়, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে মূল সড়ক, সামনের সড়ক, সেই সড়কেও কিন্তু এই শহীদ মিনারের যে শহীদ দিবসের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির আলপনা আঁকা হচ্ছে এবং শহীদ মিনারের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন চলাচল করছে না এবং এই সড়কটি বন্ধ করে দিয়ে এই মুহূর্তে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে আলপনা, এই রং তুলির আলপনায় সাজানো হচ্ছে শহীদ মিনার। দেখছেন শহীদ মিনার থেকে। একটু জানাতে চাই যে আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। 1952 সালে ভাষার জন্য বাঙালির সূর্য সন্তানরা জীবন দিয়েছিলেন এবং সেই দিনকে স্মরণ করতেই শহীদ মিনার প্রতি বছরের মতো এবারও পুরো জাতি সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসবেন। সেই আসার প্রস্তুতি কিন্তু চলছে। দেখছেন শহীদ মিনার এলাকার সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে এই মুহূর্তে আলপনা আঁকা হচ্ছে, আলপনা আঁকানো দৃশ্য আপনারা দেখছেন এবং সেই সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা সকালেও কিন্তু সকাল 10:30টার দিকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি এসেছিলেন, পুরো শহীদ মিনার এলাকা পরিদর্শন করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটে এমন কোনো আশঙ্কা তিনি আপাতত দেখছেন না। তবে যারা নাগরিক রয়েছেন, যারা আগামীকাল শ্রদ্ধা জানাতে জাতীয় শহীদ মিনারে আসবেন, তাদেরকে তিনি একটু সতর্কতার সহিত এবং আইন শৃঙ্খলার যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে আগামীকালকে ঘিরে সেগুলো মানার জন্য অনুরোধ জানিয়েছেন দেশবাসীকে। একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, র্যাবের সদস্যরাও থাকবেন এই পাশটিতে। র্যাবের একটি চিকিৎসা কেন্দ্র, র্যাব কন্ট্রোল রুম করা হয়েছে। এই দেখছেন এই যে এই মুখটাতে রয়েছি এখানে এবং এই পাশটায় দেখছেন ঠিক তার পাশেই শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে এই র্যাবের যে কন্ট্রোল রুম সেটি রয়েছে।
এবং র্যাবের তৎপরতার বিষয়টি আজকে র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মুত্তাজুল ইসলাম কিছু তথ্য দিয়েছেন। তাদের কার্যক্রমগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দিবসটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। সেই সঙ্গে র্যাবের সব ব্যাটালিয়ন সারা দেশে তাদের স্ব স্ব অধিক্ষেত্রে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছে। আগাম পদক্ষেপ হিসেবে বুধবার 19 ফেব্রুয়ারি থেকে র্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাব 3-এর সার্বিক ব্যবস্থাপনায় অবজারভেশন পোস্ট ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র্যাব ফোর্সের প্রয়োজনীয় সমন্বয়পূর্বক নিরাপত্তার দায়িত্ব থাকবে এবং শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের প্রয়োজনীয় সুইপিং কার্যক্রম সম্পন্ন করবে। সেই সঙ্গে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে র্যাবের স্পেশাল ফোর্স। বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের প্রয়োজনীয় তল্লাশির মাধ্যমে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। শহীদ মিনার সহ অন্যান্য ঘটনাস্থলে আগত নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ইফটিজিং বা যে কোনো ধরনের হয়রানি প্রতিরোধে র্যাব ফোর্সেস সতর্ক দৃষ্টি রাখবে। ভার্চুয়াল জগতে কোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে অনলাইন সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে র্যাবের সাইবার মনিটরিং টিম। কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর সেই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের এলাকার ইনার পেরিমিটার ও শহীদ মিনার এলাকা সংলগ্ন এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। সেই সিসিটিভি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরো শহীদ মিনার এলাকাটি কিন্তু আসলে সিসিটিভির আওতাভুক্ত করা হয়েছে। সিসিটিভি দেখছেন যে প্রতিটি মোড়ে থেকে শুরু করে প্রতিটি যে লাইট রয়েছে রাস্তার সড়ক বাতি, সেই সড়ক বাতির সাথেই অস্থায়ীভাবে এই মনিটরিংয়ের জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের টিম রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যে একটি এখানে একটি জায়গাও কিন্তু রয়েছে, তারা সার্বক্ষণিক কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমে সার্বক্ষণিক তারা এখানে প্রস্তুত থাকবেন। পাশেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম রয়েছে এই জায়গাটিতে। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় শহীদ মিনার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সার্বক্ষণিক যে সর্বশেষ যে কার্যক্রম, অর্থাৎ শহীদ মিনারকে ঘিরে আগামীকাল জাতীয় শহীদ দিবসকে ঘিরে যে শেষ মুহূর্তের প্রস্তুতি, আলপনা আঁকা এবং এই জায়গাগুলোতে যে রং করা, যদিও এবার কিন্তু দেয়ালে যে চিত্রলেখন বা দেয়ালে যে অঙ্কন সেটি কিন্তু হয়নি, কারণ 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরে যে ছবিগুলো আসলে আঁকা হয়েছে সেই ছবিগুলোই রয়ে গেছে, যার কারণে নতুন করে দেয়াল জুড়ে যে আলপনা আঁকার রীতি সেটি এবার হচ্ছে না। তবে এই আলপনাগুলোতেও কিন্তু ভাষার যে চেতনা, ভাষার যে কথা, সেইগুলো কিন্তু রয়েছে। 21 মানে মাথা নত না করা, ওরা আমার মুখের ভাষা কায়না নিতে চায়, এগুলো কিন্তু আগে থেকেই ছিল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই গ্রাফিতিগুলো আঁকা হয়েছে, যার ফলে নতুন করে কোনো কিছু গ্রাফিতি অঙ্কন করা হয়নি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই কথাগুলো রয়েছে। এই মুহূর্তে দেখছেন যে শহীদ মিনার এলাকার সামনের দৃশ্য, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আলপনা আঁকার কাজ চলছে।
কবি আল মাহমুদের একটা কবিতা খুব বলতে ইচ্ছে করছে। কবি আল মাহমুদ লিখেছিলেন এই ফেব্রুয়ারিকে ঘিরে 21-এর কবিতা, সেই কবিতাটি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির সুখের বসন পড়ল তারই ভগ্নি, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। কবি আল মাহমুদ হয়তো সুন্দরভাবেই তুলে ধরেছিলেন। কালকেই প্রভাত ফেরিতে দেখতে পাবো যে হাজার হাজার জনতা, তারা স্রোতের মতো ঢল নেমেছে জাতীয় শহীদ মিনারে, জাতির সূর্য সন্তানকে স্মরণ করতে, যাদের প্রাণ দিয়ে আমাদের এই মাতৃভাষাকে অক্ষুণ্ণ রেখেছেন, যাদের জন্য আজকে প্রাণ খুলে বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষায় গাইতে পারি, ভাষার নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, সে ভাষায় যাদের জন্য পেয়েছি তাদেরকেই আগামীকাল শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ এই জাতীয় শহীদ মিনারে আসবেন। দেখছেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির কথা বলছিলাম, এবং শেষ মুহূর্তে একেবারেই শেষ মুহূর্তে বলা চলে, সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে আলপনার পাশাপাশি রং দেওয়া হচ্ছে, দেখছেন সেটি। পরিচ্ছন্নতা কর্মীরা সেই রং তুলির দিয়ে পুরো এলাকাটি আসলে সাজানোর চেষ্টা করছেন। দেখছেন শেষ মুহূর্তে যে রঙের কাজ, সেই রঙের কাজটি হচ্ছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় শহীদ মিনার থেকে, যেখানে শেষ মুহূর্তে জাতীয় শহীদ মিনারে চলছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালনের প্রস্তুতি।